মালঞ্চ লোটাস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। মিনাখা মালঞ্চ লোটাস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছরের মতো এবছরও আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালঞ্চ লোটাস ক্লাবে। সারা বছর কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে থাকে, যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান শিবির, শিক্ষা শিবির, চক্ষু শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে মালঞ্চ লোটাস ক্লাব জড়িয়ে থাকে। তেমনি আজকে রক্তদান শিবিরে 2 শতাধিক নারী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদান শিবিরে এসে রক্ত দিলেন। উপস্থিত ছিলেন মালঞ্চ লোটাস ক্লাবের সভাপতি আজিজুল গাজী, ক্লাবের সম্পাদক অভিজিৎ বারুই, লোটাস ক্লাবের সভ্য দেবাশিস চ্যাটার্জি এবং ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনারা আমাদের ক্যামেরার সামনে কি বললেন, চলুন শুনে নেওয়া যাক। সারা বছর ব্যাপী বিভিন্ন জায়গা থেকে, যে প্রান্ত থেকে যে মানুষ আসুক না কেন, আমরা তাকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা তাদের কার্ড দেই, রক্তের কার্ড। শুধু কার্ড দেই না, তারা রক্ত যাতে তাদের রক্ত পাওয়াটা নিশ্চিত হয় সেই ব্যবস্থাটা আমরা করি, যার জন্যই মানুষ আমাদের পাশে আছে। এবং আমার ক্লাব সব সম্পাদক, সভাপতি থেকে শুরু করে আমার ক্লাবের সমস্ত সভ্যরা প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকে এবং আমরা প্রত্যেকের বিপদে আপদে থাকি। সেই কারণে মানুষও আমাদের পাশে এসছে এবং অজস্র মানুষ এখনও আসছে, রাস্তায় আছে। আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে আমরা দেখতে পাবো সেই স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে নারীরা পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে এসছে। কারণ বিভিন্ন নারী আন্দোলন আমরা দেখেছি, সমাজ সংস্কারমূলক কাজেও নারীদের ভূমিকা দেখেছি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তার কারণ হচ্ছে আজকেও মহিলারা প্রচুর পরিমাণে সকাল থেকে মহিলারা এসছে, যার জন্যই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেননা এই দিবে অধিকার হে বিধাতা। তো লোটাস ক্লাব হচ্ছে ঐক্যের একটা প্রতীক, মেলবন্ধনের একটা প্রতীক এবং মিলনের একটা প্রতীক। এবং মালঞ্চ লোটাস ক্লাবের বডি কমিটি থেকে শুরু করে যদি ক্লাব মেম্বার দেখেন, হিন্দু, মুসলিম বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে গঠিত। এবং আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উৎসব থেকে শুরু করে সামাজিক উৎসবে আমরা সমানভাবে সামিল হই। এবং প্রত্যেকটা মানুষ জানে মালঞ্চ লোটাস ক্লাব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ সবাই কাঁধে কাঁধে হাত দিয়ে দাঁড়াতে পারে, হাতে হাত দিয়ে দাঁড়াতে পারে। সেই কারণেই আজকের আমাদের ক্লাবে সমস্ত সম্প্রদায়ের মানুষের ভিড়, সবাইয়ের সহযোগিতা, সেইটা নিয়ে আমরা রক্তদান শিবিরটা পরিচালনা করছি। চলো, এটা খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, মালঞ্চ তোটা এখন শহরের মতো হয়ে গেছে। এখানে একটা জায়গা পাওয়ার, শিক্ষা শিবির পরিচালনা করার মতো একটা যে জায়গা দরকার, সেই জায়গার বড় উৎসাহ সেই জায়গার বড় অভাব, যার কারণে কিন্তু আজকের আমরা আমাদের সেক্রেটারি, সভাপতি থেকে শুরু করে আমরা চাঁদায় বিশ্বাসী না। আমরা কিন্তু নিজেদের ফান্ড থেকে বা নিজেরা ব্যক্তিগতভাবে টাকা দিয়ে আমরা শিক্ষা শিবির চালিয়ে এসেছি এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আজকের মালঞ্চে জায়গার এত অভাব, আমরা অত ছাত্রছাত্রী, প্রায় 1000-1200 ছাত্রছাত্রীদের বসার জায়গা, তাদের ঘোরাফেরার জায়গা, তাদের টিফিনের জায়গা আমরা করে উঠতে পারিনি। এর জন্য আমরা খুব দুঃখিত, মর্মাহত। আমরা এই বার্তা দিতে চাই ক্লাবের পক্ষ থেকে, আগামী দিনে আমরা চেষ্টা করব যে শিক্ষা শিবিরের অনেক আগের থেকে আমরা প্রস্তুতি নেব এবং শিক্ষা শিবির করার চেষ্টা করব। কর্মকাণ্ড বলতে আমরা তো বস্ত্রদান থেকে শুরু করে, রক্তদান থেকে শুরু করে, চক্ষু পরীক্ষা থেকে শুরু করে, শিক্ষা শিবির থেকে শুরু করে, শারদ উৎসব থেকে শুরু করে, মিলন উৎসব থেকে শুরু করে, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা থেকে শুরু করে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এসব আমরা উদযাপন করি। নেতাজি জন্মজয়ন্তী, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, সমস্ত উৎসব যেগুলো জাতীয় উৎসব, যেগুলো সামাজিক উৎসব, সমস্ত উৎসব মালঞ্চ লোটাস ক্লাব পালন করে। আগামী দিনে তার কোনো ব্যতিক্রম হবে না। আগামী দিনেও আমরা সেইভাবে পালন করব, মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে রেখে। আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আমার ক্লাব সম্পাদক অভিজিৎ বারুই মহাশয়, আমার ডান পাশে দাঁড়িয়ে আছে লালটু কর্মকার, আমাদের কোষাধ্যক্ষ, আমার পিছনে রয়েছে ক্লাব মেম্বার সাব্বির, আমার ওপাশে রয়েছে আমাদের ক্লাবের পলাশ, একজন অন্যতম, আমাদের সোমনাথ রয়েছে। সবচেয়ে বড় কথা, আমি দেবাশিস, কিন্তু সেটা বড় কথা না। আমাদের যে কাজ সেটা হচ্ছে ক্লাবের যৌথ প্রচেষ্টা। আমাদের সবাই মিলেমিশে করি কাজ, যার জন্য হারি আর জিতি আমাদের কোনো লজ্জা নেই।